is Papia. Welcome to my channel Simple Lifestyle by Papia. সো তোমরা দেখতেই পাচ্ছ কিছুদিন ধরে আমার চ্যানেলে কিন্তু কোনো বড় ভিডিও বা শর্ট ভিডিও বা এসএমআর ভিডিও কোনোটাই কিন্তু আসছে না। জাস্ট কজ অফ আমাদের বাড়িতে এক তো এসি নেই, আর ভয়েস ওভার দিতে খুব প্রবলেম হয় যখন আমি ফ্যান চালিয়ে ভয়েস ওভার দিই। তো অ্যাকচুয়ালি আওয়াজটা প্রচণ্ড রকম ক্যাচ করে নেয়, তোমাদের শুনতে অসুবিধা হয়। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করছি। এক তো হচ্ছে এই গরম থেকে মানে ভীষণ হিটস্ট্রোক হচ্ছে চারিদিকে, তো তার থেকে বাঁচার কিছু ঘরেলু নুস্খা। আর তোমাদের তো রোজ আমাদের বাগানটা দেখাই, আর আজকে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের একটা দেশি ছোটোখাটো পোলট্রি ফার্ম আছে। তো পোলট্রি ফার্মের ট্যুর তোমাদেরকে করাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো, একদম কিন্তু স্কিপ করো না। ভালো থেকো, টাটা, লাভ ইউ। তো ফার্স্ট হচ্ছে দেখো, আমি মানে রাত্রিবেলা স্বপ্ন দেখছিলাম কি খুব বৃষ্টি হচ্ছে, মানে তার আগে আমি দেখছিলাম খুব বিদ্যুৎ চমকাচ্ছে, তো এক্সপেক্ট করেছিলাম কি বৃষ্টি হবে। তারপর বুঝলাম যে আমাদের এই সামনের রাস্তাটা হচ্ছে, তো এখানে বোধহয় জল দেওয়া হচ্ছিলো, আর সেটারই কি বলবো ড্রিমের মধ্যে হ্যালুসিনেশন কি বৃষ্টি হচ্ছে বাট বৃষ্টি তো কিছুই হয়নি। আর যখন আমি ভিডিওটা করেছিলাম ভোর 7টা বাজে, মানে সকাল 7টা, তাতেই এই রোদে। No, I don't want no rest. Echoing around these walls. তো দেখলে এইটা হচ্ছে আমাদের এই পোলট্রি ফার্ম, মানে এখানে সব দেশি মুরগি রয়েছে। আর এই যে ডিমগুলো দেখলে না, এখান থেকে কিন্তু মা আগে ডিমগুলোকে নিয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি মুরগিগুলো, দেখো এখানে সবগুলোই কিন্তু দেশি। আর এদের ঘরটা না এখানে মাঝে পার্টিশন আছে। আর এটা হচ্ছে মানে বড় যে মুরগিগুলো তাদেরকে আলাদা রাখা হয়, তারপর মাঝারি, তারপর ছোট সাইজের মুরগি মানে বাচ্চা আছে আর কি, তাদেরকেও আলাদা রাখা হয়, নাহলে না এরা প্রচণ্ড ফাইট করে। আর তবে কি হয়, যখন এরা অনেক বড় হয়ে যায় তখন ওদেরকে হয়তো বিক্রি করে দেওয়া হয়। আর এই হচ্ছে ওদের ঘর, এটা মানে টালি উপরে, আর এদিকটা হচ্ছে নেট, যাতে হাওয়াটা ভালো মতো না আসে। আর টিন দেওয়া হয় না কেন, যাতে এই টিনটা না ভীষণ হিট অ্যাবজর্ব করে। আর এখানে হচ্ছে ওদেরকে খেতে দেওয়া হয়। এই যে বাক্সটা, এখানেও অনেকগুলো থাকে। আর এই হচ্ছে আমার মা। অ্যান্ড আই টোল্ড ইউ মাই প্রিভিয়াস ব্লগ কি মাই মম ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং লেডি অ্যান্ড শি টেক কেয়ার অল অফ দেম ভেরি কেয়ারফুলি অ্যান্ড হ্যান্ডেল দিস লিটল বিজনেস। ওকে, সো এখানে হচ্ছে মাঝারি মুরগিগুলো রয়েছে, যাদেরকে দেখো মা এরকম খেতে দেয়। এখানে হচ্ছে কুড়ো বলে পসিবলি। তো মা দোকান থেকে এনে কুড়োগুলোকে মেখে জল দিয়ে মেখে দেয়, বা কখনো দেখেছি ভাতের ফ্যান দিয়ে মেখে ওদেরকে খেতে দেয়। আর ওদেরকে জলও দিয়ে রাখা হয়, বাট অনেক দূরে দেওয়া হয়, সামনে রাখলেই না সব জলেরা ফেলে দেয়। আর এখানে হচ্ছে দেখো, এরা হচ্ছে মাঝারি সাইজের, মানে একটু এখনও খুব একটা বড় হয়নি, না বড় না ছোট, বাট এদেরকে বাইরে রাখলেই সবার সাথে এরা মারামারি করে। আর এটা হচ্ছে ওদের মাটা। আর গরমের জন্য পসিবলি এরাও ঠিকঠাক খাচ্ছে না। ওই দেখো জলের বালতি অলরেডি উল্টে ফেলেছে, মানে এদেরকে যে কতবার করে জল দিতে হয় তার কোনো ঠিক থাকে না। জল উল্টে ফেলে, মানে খেতে গিয়ে কি চান করতে গিয়ে আই ডোন্ট নো। এদেরকেও এখন এরা কুড়ো খাওয়া শিখে গেছে, তো এদেরকেও মা কুড়ো খেতে দেয়। এর আগে এরা যখন ছোটো সাইজ থাকে তখন এদের ভুট্টার দানা কিনতে পাওয়া যায়, তখন ওদেরকে ওই ভুট্টার দানা টানা খেতে দেওয়া হয়। আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো মুরগি আছে আর কি। আর এখানেও আছে মোরগ, তবে ভোরবেলা যখন হয় না 4টের সময় সবাই একসাথে ডাকতে শুরু করে দেয়, তখন মানে প্রচণ্ড বিরক্তকর। আর এ হচ্ছে আমাদের ভুতুবাবু। গরম লেগেছিল বলে ভুতুবাবুকে মা চান করিয়ে দিয়েছে। তবে চান করার পর এদেরকে মাছ ভাত খেতে দেওয়া হয়েছে। ভুতুবাবু আর ভুতুবাবুর মা দেখো মাছ ভাত খাচ্ছে, গরমে এরাও খেতে চাচ্ছে না। আর এগুলো হচ্ছে একদম স্মল সাইজ, দেখো এরা হচ্ছে কুড়ো টুড়ো খাওয়া শেখেনি, এদেরকে মা ওই ঘাস পাতা টাইপের কিছু একটা কেটে দেয়, শাক টাক, তো এরা হচ্ছে ওইগুলোই খায়। আর এদের মা দেখো ছোটোবেলা থেকে এদেরই পা দিয়ে খুঁচিয়ে খাবার খাওয়া শেখায়। হ্যালো, তো আমি ফাইনালি তোমাদেরকে পোলট্রি ফার্ম দেখি আবার ঘরে চলে আসছি। আর বাইরে এত গরম, লিটারালি আমার লাগছিলো কি একদিন পুড়ে যাব। তো তারপর যেটা আমি তোমাদেরকে বলছিলাম কি তোমাদের কিছু ঘরোয়া নুস্খে বলবো হিটওয়েভ থেকে বাঁচার। তো আমি তোমাদেরকে ওটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এই পাতাটা আমি ঠিক নাম জানি না, এটা হচ্ছে আমাদের যখন আমরা বুঝতে পারি কি আমাদের গরম লেগেছে, মানে আমরা যখন বাইরে থেকে আসি আমাদের একটু নসিয়া ফিল হয়, কি মাথা ঘুরে, কি খুব মানে কি বলবো থার্স্টি ফিল করি, কিছু খেতে ইচ্ছে করে না, তখন আমার মা এই পাতাটা বেটে রাখে। আর এই পাতাটা বাটলে একটা খুব স্টিকি টাইপের ভাব আসে, আর মধ্যে সামান্য সর্ষের তেল দেয়, দিয়ে কিন্তু এই বাটাটা আমরা ভালো করে কিন্তু পায়ের তালুতে, হাতের তালুতে, বা কখনো পেটে ভালো করে লাগানো হয়। কারণ এটা যখনই এই বাটাটা যখনই লাগানো হয় না, স্কিনের টাচে আসে, তখনই কিন্তু একটা খুব কী বলবো একটা কুলিং একটা এফেক্ট আসে।
আর পায়ের তালুতে বেসিক্যালি এটাকে খুব ভালো করে আমরা লাগাই। লাগিয়ে আনার পর ঠান্ডা জলে বেশ বড় একটা বালতিতে খানিকটা ঠান্ডা জল নিয়ে পাটা কিন্তু কিছুক্ষণ চুবিয়ে রাখতে হয়। আর চুবিয়ে রাখার পর কিন্তু সমস্ত ক্লান্তি কিন্তু নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। ওই 4-5 মিনিট মতো রাখলেই এনাফ হয়ে যায়। তো দু পায়েই এটা আমরা লাগাতে হয় আর কি, আমরা এইভাবে লাগাই। তো এটার পর সত্যিই কিন্তু তারপর মানে একটা ভীষণ ভালো এফেক্ট আসে আর কি। আর আরেকটা কথা বলবো, তোমরা যারা হয়তো কোনো কারণে রোদে বাইরে যেতে হচ্ছে, এসে কিন্তু হট করে ফ্রিজের জল বা কোল্ড ড্রিঙ্কস কোনোটাই খেও না। এটাতেও কিন্তু হিট স্ট্রোকের সম্ভাবনা হাজার গুণ বাড়িয়ে দেয়। মানে জাস্ট গরম থেকে আবার ঠান্ডায় মানে ঠান্ডা জল তো একটা ফ্ল্যাকচুয়েট করে। আর নেক্সট হচ্ছে দেখো এই ঘরে পাতা ইয়োগার্ট। তোমরা লস্যির পরিবর্তে কিন্তু এটা খেতে পারো, মানে ইয়োগার্টটা খুব বেটার। আর এটা দিয়ে কিন্তু দই ঘোল, ইটস নট এ লস্যি, ইটস এ দই ঘোল, ইটস এ কমপ্লিটলি বেঙ্গলি সামার ড্রিঙ্ক। তো এইভাবে কিন্তু দই ঘোলটা বাড়িতে বানিয়ে খেতে পারো, মানে হালকা একটুখানি নুন বা বিট লবণের ইউজ করে। আর নেক্সট এটা তো তোমরা সবাই জানো যে হচ্ছে লেবুর শরবত। লেবুর শরবতটাও খুব ভালো, তবে চেষ্টা করো বাইরে থেকে যদি ঘুরে আসো তো একদম ঠান্ডা জল ইউজ করো না, আর রুম টেম্পারেচারের জল ইউজ করতে। আর যদি ঘরে থাকো তো অত ঠান্ডা জল ইউজ করতে পারো, তবে চিনির পরিমাণটা খুব অল্প দেবে, নুনটাও মোটামুটি আর কি দেবে। তো দিয়ে এইভাবে একটা লেমন জুস। আর আরেকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করব যে যখনই তোমরা বাইরে যাচ্ছ ব্যাগে পারলে একটা ছোটো একটা জলের বোতল ক্যারি করো। হ্যাঁ, জল হয়তো সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু অনেক সময় প্রবলেম হয়, হয়তো তুমি যখন তোমার প্রয়োজন তখন হয়তো তুমি পেলে না কাছে পিঠে কোনো দোকান, বা অনেক সময় ছোটো জলের বোতলে যে চেঞ্জ লাগে না, মানে 10 টাকা বা 20 টাকা, হয়তো অনেক সময় চেঞ্জ না থাকার জন্য ওরা বিক্রিও করতে চায় না। তো এগুলো এড়ানোর জন্য আমার মনে হয় একটা ক্যারি করা খুব ভালো। আর একটা হচ্ছে প্রবলেমের কথা বলবো, যেটা এই সামারে ভীষণ হেয়ার ফল হয়। তো অনেকে কী করে, অনলাইন প্ল্যাটফর্ম দেখে এটা ওটা সেটা ইউজ করে, তো ঠিকঠাক প্রপোর্শন না জানার জন্য কিন্তু হেয়ার ফল কমার বদলে বেড়ে যায়। তো এই শ্যাম্পুটা, যেটা ক্যাসিডি শ্যাম্পু, এটা কিন্তু অনলাইনে পাওয়া যায়। এটা হচ্ছে দেখো 500 ml কিন্তু 499। অবশ্যই এটা কিন্তু ডিসকাউন্টের উপর পাওয়া যায়, মোটামুটি এটা 250-200 মধ্যে চলে আসে। আর এটার কিন্তু মানে ভীষণই ভালো, এটার মধ্যে কন্ডিশনার দেওয়া রয়েছে, প্যাকেজিংটাও খুব ভালো। আর এক্সট্রা তোমার কন্ডিশনার ইউজ না করলেও চলে, অলরেডি মানে চুলটাকে ভীষণ একটা স্মুথি এফেক্ট দেয়। নেক্সট হচ্ছে এই খাদি ন্যাচারাল হেয়ার ক্লেন্সার, এটা গ্রিন অ্যাপেল কন্ডিশনার, বাট আমার কোথাও যেন মনে হলো এটা না ঠিক শ্যাম্পু না ঠিক কন্ডিশনার। আর এটা যেমন আমরা যেমন ফেস ওয়াশ দেওয়ার পরও ফেস ক্লেন্সার ইউজ করে থাকি, এটা হচ্ছে হেয়ার ক্লেন্সার। চুলটাকে কিন্তু ভীষণ ভালোভাবে ক্লিন করে। আর যাদের স্টিকি ড্যান্ড্রাফ আছে না, এটা স্টিকি ড্যান্ড্রাফটাকেও কমায় আর হেয়ার ফলটাকেও কন্ট্রোল করে। আর এটাও ওরকম 200 ml এর, মানে 200 মতোই প্রাইসটা নেবে। আর এটা 210 ml আসে। তো এটাও ইউজ করে দেখতে পারে। এটাও কিন্তু অনলাইন পারচেস করতে হয়, ওটা বা ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিশোতেও হয়তো এটা পেয়ে যাবে। আর নেক্সট হচ্ছে দেখো আমার ভূতুবাবু বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, কারণ আজকে জামাই ষষ্ঠী, ওকে কেউ নিমন্ত্রণ করেনি। তো তোমাদের জানাশোনা যদি কোনো ভালো মেয়ে থাকে ভূতুবাবুর জন্য, তোমরা সন্ধান দিও যাতে ভূতুবাবু এই বছরটা কম মানে না হলেও পরের বছর জন্য জামাই ষষ্ঠীতে যেতে পারে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই গরমে কিন্তু তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভূতুবাবুর জন্য কিন্তু একটা মেয়ে দেখো তোমরা। টাটা।